মাদ্রাসার কারণে বহু এলাকার পরিবর্তন হয়ে গেল। এই কারণে মাদ্রাসা হক আমরা বেশি 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 করে দোয়া করব, বিরোধিতা করব না, সন্তানদের সহযোগিতা করব, সন্তান নিয়ে সহযোগিতা করব, কোরআনের হাফেজ আলেমের সহযোগী হবে। এদেরকে বন্ধু বানাবো, শত্রু বানাবো না। এদেরকে যদি বন্ধু না বানাই, শত্রু বানাই, ময়দানে মাহশারে আফসোস করা লাগবে। কেমন আফসোস জানো? উকবা বিন আবি মুআইদ করবে ময়দানে মাহশারে। উকবা বিন আবি মুআইদ দৌড়াবে আর বলবে, আহ বদনসিব, আহ ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। আফসোস করে 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 দৌড়াবে আর নিজের হাত কামড়াবে, বলবে বদনসিব, কেন আল্লাহর পয়গম্বরকে বন্ধুরূপে গ্রহণ করলাম না? ঠিক আমাদের একদল মানুষ উলামা ইকরামকে বন্ধুরূপে গ্রহণ করলাম না, হাফেজ আলেমের সঙ্গী বানাইলাম না। কান্না করবে। সেদিন কান্না করলে কোনো লাভ হবে না, সেদিন চোখের পানি ফালাইলে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা হাফেজে কোরআনের কারণে জাতির পরিবর্তন করে, এলাকার পরিবর্তন করে। মুসলমান যুবক মুরব্বী, পর্দার অন্তরালের মা, খেয়াল করে নাও, ওই যে ঘটনা, আমাদের এশিয়া মহাদেশের ভিতরে একটা দেশ রয়েছে, চতুর্দিকে দরিয়া, মাঝখানে ছোট্ট একটা দ্বীপ, যার নাম হলো মালদ্বীপ। মালদ্বীপে কোনো নবীও যায় নাই, কোনো রাসূলও যায় নাই। এই মালদ্বীপে ইসলাম কিভাবে প্রবেশ করলেন, কিভাবে মানুষ কালিমার ছায়া তলে আসলেন, ইতিহাস তালাশ করলে দেখা যায় একজন হাফেজে কোরআনের কারণে পুরা মালদ্বীপের মানুষ ইসলামের ছায়া তলে এসেছে। এই কারণে হাফেজে কোরআনের মূল্য আল্লাহ তাআলার কাছে বেশি, কোরআন পড়ার মূল্য বেশি। আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি, যার নাম বাড়ি হলো মরক্কো, যিনি তামাম পৃথিবী ভ্রমণ করেছে, আমাদের বাংলাদেশে এসেছে। হাফেজ আবুল বারাক তিনি বলেন, যখন মালদ্বীপে আমি সফরে গেলাম, মালদ্বীপে সফরে যাওয়ার পর তাকে দেখলাম মালদ্বীপে আজান হয়, মানুষ নামাজে আসে। আমি একজন মুরব্বীকে জিজ্ঞাসা করলাম, বাজান, আপনাদের এই মালদ্বীপে তো কোনো নবী আসে নাই, রাসূল আসে নাই, এই মালদ্বীপে ইসলাম কিভাবে আপনারা পাইলেন? কালিমার ছায়া তলে আপনারা কিভাবে আসলেন? কি কারণ? ওই মুরব্বী বলেন, বাজান রে, ইসলাম পাওয়ার একটা কারণ তিনি বর্ণনা করলেন। বলে, জাজিরাতুল আরবদের একটা বণিকদের কাফেলা আমাদের এই মালদ্বীপের সমুদ্র সৈকত দিয়া যাচ্ছিলেন। যাওয়ার পর ঝড়ের কবলে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়া জাহাজে আরোহী যতজন যাত্রী ছিল সব মারা গেছে, নাবিক মারা গেছে। কেবলমাত্র শুধুমাত্র একজনকে আল্লাহ তাআলা বাঁচায়া তখ্তের উপরে বসাইতে বসাইতে আমাদের মালদ্বীপের কিনারায় নিয়ে আসছিলেন। তার নাম বর্ণনা করেছে ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি, হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন 30 পারা আল্লাহর কালামের হাফেজ, যার সিনায় ছিল আল্লাহর কালাম। এই মুসলমান যুবক মুরব্বী, পর্দার অন্তরালের মা, হাফেজে কোরআনের কারণে আল্লাহ তাআলা জাতির পরিবর্তন করলেন, এলাকার পরিবর্তন করলেন, দেশের পরিবর্তন করলেন। হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি মালদ্বীপে যখন তিনি আশ্রয় পায় না, অনেক জায়গায় ঘোরাঘুরি করলেন, কেউ তার ভাষা বোঝে না, তিনিও কারো ভাষা বোঝে না, কেউ তার আশ্রয় দিতে চায় না। বহুদিন অতিবাহিত হওয়ার পর হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি একজন বৃদ্ধা মহিলার ঘরে আশ্রয় নিয়েছে। আশ্রয় নেওয়ার পর তিনি তার জীবন পরিচালনা করার জন্য জঙ্গল থেকে লাকড়ি সংগ্রহ করে বাজারে বিক্রি করে 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 তিনি তার জীবন চালায়। এই মুহূর্তে যখন চলতেছে তার জীবন, এইভাবে বহুদিন হয়ে গেল। একদিন জঙ্গল থেকে মাথার মধ্যে কাঠের টুকরি নিয়ে যখন আসলেন, এসে যে ঘরের ভিতরে আশ্রয় নিয়েছে, এই ঘরের সামনে দেখলেন সরকারি প্রশাসনের লোকেরা দাঁড়ায় আছে। হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি কোনো কিছু না বলে ঘরের ভিতরে গেলেন। যাওয়ার পর তাকায় দেখলেন যে বৃদ্ধা মা কিনারে জায়গা দিছে। বৃদ্ধা মহিলাও চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। তার একটা মাত্র মেয়ে আছে, মেয়েও মারে ধইরা কান্না করে। জিজ্ঞেস করতেছেন, মারে কেন তুমি কান্না করো, কেন তুমি কান্না করো? কারণ মানুষের কান্নার তো ধরন আছে, কিছু কান্না হলো শোকের কান্না, আর কিছু কান্না হলো দুঃখের কান্না। শোকের কান্না কাকে বলা হয় দেখবেন, এয়ারপোর্টে যারা গেছেন, সন্তান 10 বছর 5 বছর পর প্রবাস থেকে ফিরে আসতে বাপরে ধইরা কান্না করে, এটা শোকের কান্না। মারে ধইরা কান্না করে, এটা শোকের কান্না। আর উপরতলা যারা দেখছেন, সন্তানরে বিদায় দিতে গিয়া বাবা কান্না করে, সন্তানরে বিদায় দিয়ে গিয়ে মা কান্না করে, ভাই ভাইরে বিদায় করতে গিয়ে ভাইয়ের জন্য কান্না করে। ভাইয়ের বন্ধনটা সাময়িক সময়ের জন্য আলাদা হইতেছে, এই কারণে মহাব্বতে নয় মায়ায় কান্না করে, এটা হলো দুঃখের কান্না। আর নিস্তলা দিয়া যারা আসে, এটা হলো শোকের কান্না। ঠিক হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি এই মহিলার কান্না দেখা বলতেছেন, মারে তোর কান্নার ধরন
কাছে একটা বার বল, কেন তুই কান্না করতেছিস? বলে আমার ঈদের কথা তোমার কাছে বললে তুমি কি আমার উপকার করতে পারবা? লিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা খালিকা ইল্লাল্লাহ ওয়া লা মালিকা ইল্লাল্লাহ ওয়া লা রাযিকা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وعن سيد الجن والحبيب رسول الله صلى الله عليه وآله وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মহব্বতে জবান খুলে দুরূদ ইব্রাহিম যে দুরূদ আমরা নামাজের মধ্যে তিলাওয়াত করি মহব্বত নিয়ে সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد هرگز نگفتا تا نگفتا جبرائیل هرگز نگفتا تا نگفتا رب الجلیل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ঐতিহ্যবাহী মদন থানার অন্তর্গত কেশজানি মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি বরকতি ইসলামী মহাসম্মেলন মহতি বরকতি ইসলামী মহাসম্মেলনে চলমান অধিবেশনে চলমান রজনীর মুহতারাম সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত জাতির মাতার মকর জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত কাসেম নানুতুবি হুসাইন আহমদ মদনী রাহিমাহুল্লাহের
সুযোগ্য উত্তরসূরি বুজুর্গ আলামা হযরত আজিজ তোলাবার সম্মুখে উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় মুরব্বিনে আওয়াম সমবয়সী আমার কলিজা টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আর অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে রব্বে কায়নাত আমাদেরকে দুনিয়াবি কর্মব্যস্ততাকে পিছনে ফেলে কোরআনের মজলিসে উলামায়ে ইকরামের জবান থেকে গুরুত্বপূর্ণ দ্বীনি আলোচনা শোনার জন্য কবুল এবং মঞ্জুর করেছেন। সেজন্য রব্বে কায়নাতের শাখানা ভাষায় মুসলমানার্থে ইমানের আওয়াজকে উঁচু করে আকাশ বাতাস মুখরিত করে সমৎসরে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রম আর মেহনতের বদলতে আজকের এই আজিমুস শান ইসলামী মহাসম্মেলন, বিশেষ করে এই এলাকার যুবক বৃন্দ, আইম্মে মাসাজিদ, উলামায়ে কেরাম, চাকরিজীবী, দিন মজদুর, রাজনীতিবিদ, প্রবাসী ভাই, সর্বশ্রেণীর মানুষ যারা মহতি মুবারক আয়োজনের জন্য নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা এবং সহযোগিতা করেছেন, আল্লাহ পাক সকলের মেহনতকে কবুল এবং মঞ্জুর করে ইহকালীন জীবন শান্তি, পরকালীন জীবন মুক্তির ফয়সালা করে দেন। সকলে বলুন আমিন। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ধারী, বিশ্ব মানবতার উদ্দিন দিশারি উম্মতির দরুদ নবী, যিনি যার 63 বছর জিন্দিগিতে উম্মতের ব্যথায় ব্যতীত ছিলেন, এখনো পর্যন্ত রওজা আথারে উম্মতের ব্যথায় ব্যতীত হায়াতুন নবী, জিন্দা নবী, যিনি ময়দানে মাহশারে এই উম্মতকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে না নিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত সজিদা থেকে মাথা উঠাবেন না। সমস্ত দরুদ হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে মহাপবিত্র বাণী কুরআনুল কারীম থেকে একেবারে প্রসিদ্ধ একটি আয়াতে কারীম, আহাদিসের মুবারক ভান্ডার থেকে এক টুকরো হাদিস তিলাওয়াত করেছি। অধ্যায় আয়াত এবং হাদিসকে সামনে রেখে গুরুত্বপূর্ণ কিছু তাকরার হবে। আউয়ালান, প্রত্যেকটা নসিহা আল্লাহ পাক আমাকে, আখেরান আপনারা যারা শুনবেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে যারাই শুনবে সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নাজিল করেছি আমি কুরআনুল কারীমকে, নাজিল করেছি আমি আল্লাহ, এর হিফাজত, সংরক্ষণ, রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। তো আসমানি কিতাব শুধু কুরআনুল কারীম নয়, আসমানি কিতাব আরো রয়েছে, 4খানা বিশিষ্ট কিতাব। তাওরাত আসমানি কিতাব, জবুর আসমানি কিতাব, ইনজিল আসমানি কিতাব, কুরআন আসমানি কিতাব। তো তাওরাত নাজিল করে আল্লাহ পাক কোথাও বলে নাই এর সংরক্ষণ, রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। জবুর নাজিল করে বলেন নাই এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। ইনজিলকে নাজিল করে বলেন নাই যে রক্ষণাবেক্ষণের, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। কিন্তু কুরআনুল কারীমের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বললেন যে নাজিল করেছি আমি, এর সংরক্ষণ, রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। কিভাবে নিবে? এখন অনেকের মনে প্রশ্ন যে কিভাবে নিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে সংরক্ষণ করার জন্য এমন কিছু সিনাকে নির্বাচিত করে, এমন কিছু মানুষকে আল্লাহ তাআলা বিভিন্ন গোত্র থেকে নির্বাচিত করে, এমন কিছু সিনাকে কবর করে। অনেক সময় দেখবেন এই সিনাগুলি দেখতে একেবারে সাইজে ছোট। এখানে তো দস্তরে ফজিলত কয়েকজন ছাত্র নিলেন, মাশাআল্লাহ, মোটামুটি একটু বড়ই দেখা যায়। গত কয়েকদিন আগে আপনাদের এই নেত্রকোনারই এই কমলাকান্দা এক মাদ্রাসার মাহফিলে গেছে, হাফেজে কোরআন পাগড়ি নিছে, তার মাথায় যে 7 হাত পাগড়িটা পরানো হবে এতটুকু মাথাও তার নাই, অথচ তার সিনার ভিতরে আল্লাহর 30 পারা কোরআন। প্রিয় ভাইয়ের আমার, তো আল্লাহ তাআলা সংরক্ষণ, হিফাজত, রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিভাবে নিবে? বলে আল্লাহ তাআলা বিভিন্ন গোত্র থেকে এমন কিছু সিনাকে নির্বাচিত করে, এই সিনার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই লৌহে মাহফুজে সংরক্ষিত কালামকে দুনিয়ার এই ছোট্ট লৌহে মাহফুজের ভিতরে সংরক্ষণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, তো
একটা হলো জীবন্ত কোরআন আর একটা হলো পৃষ্ঠার কোরআন। আজকে আমাদের যেরকম করে জীবন্ত কোরআনের সাথে সম্পর্ক নাই, পৃষ্ঠার কোরআনের সাথে সম্পর্ক নাই। জীবন্ত কোরআন কারা? এই যে কেশদানি মোহাম্মদিয়া মাদ্রাসায় যারা পড়ে, কোরআন পড়ে, এরা হলো জীবন্ত কোরআন। আর পৃষ্ঠার কোরআন কোথায়? আমাদের সামনে আছে, লাইব্রেরিতে পাওয়া যায়, এটা পৃষ্ঠার কোরআন। আজকে দেখেন, পৃষ্ঠার কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। প্রত্যেকটা মুসলমানের ঘরে কোরআন আছে, ঠিক কোরআনের উপরে 1 ইঞ্চি সমপরিমাণ ময়লা আবর্জনা জমে আছে। কোরআন তালাশ করি কখন? যখন রমজান মাস আসে, একটু পড়তে পারলে তখন তালাশ করি। আর না হয় কোরআনের কোনো যত্ন নাই, কদর নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই। আমার আপনার ঘরে টেলিভিশন শয়তানের বাক্স, এটাকে 7-8 বার পাক সাফ করা হয়, সুন্দর করে পরিষ্কার করা হয়, কিন্তু আল্লাহর কালামের কোনো যত্ন নাই। যার দরুন বিভিন্ন আযাব গজব আমাদের চতুর্দিকে আমাদের উপরে ধেয়ে আসতেছে। এর একটা কারণ যে পৃষ্ঠার কোরআনের মূল্য নাই, জীবন্ত কোরআনের মূল্য আমাদের নেই। এই কারণে যত আযাব আর গজব আছে আমাদের হাতে পতিত হয়। তুমি বলুন ঠিক কিনা? পৃষ্ঠার কোরআন মহব্বত নাই, জীবন্ত কোরআনের মহব্বত নাই। প্রিয় ভাইয়ের আমার, কালামের সঙ্গে সম্পর্কের দ্বারা কেমন মূল্য হওয়া যায়, কেমন মূল্যবান হওয়া যায়, বুঝানোর জন্য একটা ছোট্ট উদাহরণ দেই। কথাটা জেহেনে বদ্ধমূল হবে। বাজার থেকে কাঠ খরিদ করে আনছেন, এই কাঠ আইনা আপনি রৌদ্রে শুকানোর জন্য রাখছেন। রৌদ্রে শুকাইছে, হঠাৎ করে এটা নিচে পড়ছে, আপনার পায়ে লাগছে, ধৈরা উঠাইয়া সালাম করেন না। যখন এই লম্বা কাঠের তখ্ত থেকে এক টুকরো কাঠ মিস্ত্রির মাধ্যমে রিহাল বানানো হয়, এই রিহালের সম্পর্ক পৃষ্ঠার কোরআনের সঙ্গে হয়। তো রিহাল যখন নিচে পড়ে, তাজিমি শহীদ বুকে নিন, চুমু খান। জিজ্ঞেস যদি করা হয় চুমু খাইলেন কেন? বলে এটার সম্পর্ক কোরআনের সাথে হয়েছে, এই কারণে তার মূল্য আমার কাছে আছে। 20 টাকা গজের কাপড় আমার আপনার ঘরে আছে, নিচে পড়ে মূল্য নাই। এটা যখন আমি ভালো করে সাবান দিয়ে ধৌত করে টিলার্সের কাছে নিয়ে যাই, সুন্দর করে একটা গিলাপ চিনি বানাইয়া দেই, কোরআনের সাথে যদি সম্পর্ক হয়, নিচে পড়লে ধরে চুমো খায়, বুকে নে। প্রশ্ন যদি করা হয় কেন করে? বলে এটা কালামের সাথে সম্পর্ক, এই কারণে তার দাম বেড়েছে। পৃষ্ঠার কোরআনের সাথে যদি কাঠের টুকরো লাগলে দাম বাড়ে, কাপড়ের টুকরো লাগলে দাম বাড়ে, তাহলে জীবন্ত কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে তাদের মূল্য কত, তাদের দাম কত? বলে আল্লাহ তাআলা বলে জীবন্ত কোরআন এবং পৃষ্ঠার কোরআন, যে কোরআনের সাথে যাদের সম্পর্ক হোক না কেন, আমি আল্লাহ তাআলার কাছে এরা পৃথিবীর সবচেয়ে দামি মানুষ। জোরে বলুন আল্লাহু আকবার। সবচেয়ে দামি মানুষ। প্রিয় ভাইয়ের আমার, তিলাওয়াতে কোরআন আজকে মুসলমানের ঘরের ভিতরে নেই, মুসলমানের এরিয়ার ভিতরে তিলাওয়াতে কোরআন নাই। অথচ তিলাওয়াতে কোরআন যেই এলাকায় হয়, এই এলাকার ভিতরে আসমান থেকে রহমত নাজিল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমানি গজব দূর হয়, জমিনি গজব দূর হয়। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে হুজুর এত তিলাওয়াতে কোরআন হয়, কোথায় রহমত নাজিল হয়? আমরা তো দেখি না। এই দেখার মতন চক্ষু আমার আপনার নাই, তাই তো দেখি না। যাদের ছিল তারা দেখেছে, আমাদের নাই তাই আমরা দেখি না। জোরে বলুন ঠিক কিনা? তিলাওয়াতে কোরআনের বরকতে আল্লাহ তাআলা আসমান থেকে রহমত নাজিল হয়, বারাকা নাজিল হয়। মিশকাতুল মাসাহির ভিতরে চমৎকার একটা হাদিস বর্ণিত এসেছে। আল্লাহ রাসূলের প্রিয় একজন সাহাবীর যার নাম সাঈদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু তাআলা। তিনি একজন সাহাবী, হাফিজুল কোরআন, কোরআনের হাফেজ। সাঈদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি তার দৈনন্দিন কাজও করে, আবার জবান দ্বারা তিলাওয়াতে কোরআনও পড়ে, জবান দ্বারা তিলাওয়াতে কোরআনও পড়ে। আজকে তো মনে করি যে তিলাওয়াতে কোরআন, পুরা কোরআন পড়তে হবে, বিষয়টা এরকম না। আপনি চাকরি করেন তো চাকরিজীবী চাকরি স্টার্ট করবেন তিলাওয়াতে কোরআন, সারা কোরআন শরীফ যে তিলাওয়াত করতে হবে বিষয়টা এমন নয়। আপনি সূরাতুল ফাতিহা পড়েন, সূরাতুল ফাতিহা পড়েন, তো তিলাওয়াতে কোরআনের মাধ্যমে আপনার চাকরি স্টার্ট হলো। এই চাকরির ভিতরে আল্লাহ তাআলা বারাকা বাড়ায়া দিবে, সময়ের ভিতরে বরকত বাড়ায়া দিবে। ব্যবসায়ী ভাই ব্যবসায়ী স্টার্ট করবেন, তিলাওয়াতে কোরআনের মাধ্যমে স্টার্ট করেন। কিন্তু দেখা গেল মুসলমান ব্যবসায়ী ব্যবসা স্টার্ট করে ফজরের পর গানের আওয়াজ দেয়া, রাত 10টা 12টা পর্যন্ত টেলিভিশন চালিয়ে চালিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান চালু রাখতে হয়।
আপনি যে মানুষকে গান্দাগি দেখে দেখে দেখায়া দেখায়া ফাহেসা কাজ দেখায়া দেখায়া অর্থ ইনকাম করতেছেন, এই অর্থটা কতটুকুন হালাল হইতেছে এটা তাকওয়ার বিষয়, ভালো করে জানার বিষয়। এই কারণে একজন মুসলমান ব্যবসায়ী সে যদি ব্যবসার ভিতরে বারাকা চাই, উন্নতি চায়, তিলাওয়াতে কোরআন প্রতিটা ব্যবসায়ী করা দরকার। জোরে বলুন ঠিক কিনা? তিলাওয়াতে কোরআন ব্যবসায়িক দোকানের মধ্যে নাই। মুসলমানের ঘরের ভিতরে তিলাওয়াতে কোরআন নাই, প্রত্যেকটা জায়গায় তিলাওয়াতে কোরআন। এই মুসলমান যুবক, মুরব্বী, পর্দার অন্তরালের মা, তিলাওয়াতে কোরআন আজকে আমার আপনার ঘরের ভিতরে নাই। আফসোস, টেলিভিশনের যত্ন আছে, কদর আছে, টেলিভিশনের আওয়াজ আছে, তিলাওয়াতে কোরআনের আওয়াজ নাই। খবর নিয়ে দেখো, আল্লাহ রাসূলের সাহাবী সাঈদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু তাআলা জবানে তিলাওয়াতে কোরআন প্রতিনিয়ত তিনি তিলাওয়াত করে 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 তিনি তিনার কাজ করে। সাঈদ ইবনে উযাইর একদিন ফজরের সালাতের পর তিলাওয়াত করতেছে আর কাজ করতেছে। হঠাৎ করে তিনি তাকায় দেখলেন তার একটা যুদ্ধের সওয়ারি আছে, উট তার পাশে লাফাইতেছে লাফাইতেছে, লাফানি দেখা তিনি আতঙ্কিত হইলেন। পরক্ষণে আবার তাকায় দেখলেন 6 বছরের একটা বাচ্চা তিনার আছে দরজার সামনে দাঁড়ালো। সাঈদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু তাআলা টেনশন, চিন্তা করলেন আমার এই বাচ্চাটার উপরে যদি যুদ্ধের সওয়ারিটা বাদনটা ছিঁড়ে গিয়ে আক্রমণ করে সে আক্রান্ত হবে। তিনি তার তিলাওয়াত বন্ধ করে ছোট্ট বাচ্চাটাকে ঘরের ভিতরে দিয়ে আসলেন। ঘরের ভিতরে দিয়ে আসার পর সাঈদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে দিয়ে ঈশার দরজার সামনে দাঁড়ালো। দরজার সামনে দাঁড়ায় আকাশের দিকে নজর পড়ছে। নজর পড়ার পর তাকায় দেখলেন পুরো আকাশটা মেঘাচ্ছন্ন হয়া সাঈদ ইবনে উযাইরের বাড়ির দিকে নেমে আসতেছে। সাঈদ ইবনে উযাইরের অন্তরে ভয় ঢুকে গেছে, না জানি আসমান থেকে গজব নাজিল হয়, না জানি মুসিবত নাজিল হইতেছে। ভয় আতঙ্কিত নিয়ে সাঈদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আমার আপনার প্রিয় হাবিবের বাড়ি চলে গেল। আল্লাহর রাসূলের সামনে গিয়া সাঈদ ইবনে উযাইর রাসূলুল্লাহ সালাম দিয়েছে। সালাম গ্রহণ করার পর নবীর কাছে সাঈদ ইবনে উযাইর বলতেছে, পয়গম্বর, আতঙ্কিত হয়ে একটা বিষয় আপনার কাছে জানার জন্য এসেছি। বলে কি বিষয় বলো? নবী আমার, আমি তিলাওয়াতরত অবস্থায় ছিলাম, এমন সময় আমার যুদ্ধের সওয়ারিটা লাফাইতেছে, এটা লাফানি দেখা আবার বাচ্চাটা ঘর থেকে বের হয়ে গেছে। ঘরের ভিতরে দিয়া যখন দরজার সামনে দাঁড়ালাম, দাঁড়ানো মাত্র তাকায় দেখছি পুরো আকাশটা মেঘাচ্ছন্ন হয়া আমার ঘরের এরিয়ার ভিতরে নেমে আসতেছে। আল্লাহ রাসূল বলেন, তুমি কি করতেছিলা? পয়গম্বর, আমি তিলাওয়াত করতেছিলাম। নবী আমার বলে, সাঈদ, তুমি তিলাওয়াত কেন বন্ধ করলা? তুমি যদি তিলাওয়াত বন্ধ না করতা তোমার এলাকার সব মানুষ দেখতো এই তিলাওয়াতে কোরআনের কারণে আসমান থেকে রহমত নাজিল হইতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন তুমি তিলাওয়াত বন্ধ করলা? দেখেন, তিলাওয়াতে কোরআনের বরকতে আসমান থেকে রহমত নাজিল হয়, গজব দূরীভূত হয়। আমরা দেখি না? এই যে মুহাম্মদিয়া মাদ্রাসা, এটা আপনাদের কাছে আমানত, কারণ এই মাদ্রাসায় তিলাওয়াতে কোরআন হয়। দেখেন, আমরা যখন গুনাহ করে ঘুমায় যাই, অনেক গুনাহ করি, যেই গুনার কোনো হিসাব কিতাব করলে শেষ করা যাবে না। অনেক গুনাহ করি, দিনের আলোতে যেরকম করি, রাতের অন্ধকারে করি, পানির নিচেও করি, মাটির নিচেও করি, অন্ধকারে করি, দরজা বন্ধ করে করি। আমরা যত কিছু করি না কেন, পৃথিবীর কেউ না জানলো, জানে কে? জোরে বলেন, জানে কে? ইমানের আওয়াজে মহব্বতে মায়া লাগায় ডাকবেন তো, ইয়া আল্লাহ। আরো জোরে বলেন না, ইয়া আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। কেউ জানে না, জানে আল্লাহ। কিন্তু আল্লাহ বলেন, আমি গজব দিতাম, দেই না কেন জানো? ফজরের সময়, ফজরের আগে, তাহাজ্জুদের মুবারক সময় আমি যখন দেখি জমিনে কিছু এমন মানুষ যে আমি আল্লাহর কালামের সঙ্গে তাদের সম্পর্ক, তাহাজ্জুদের ওযু বানায়া তাহাজ্জুদ আদায় করে আল্লাহর কালাম খুলে আমি রবের সঙ্গে যখন কথা বলে, তখন এই দৃশ্য দেখলে আমি আল্লাহ খুব ভালো লাগে। এই কারণে আমি আল্লাহ জমিনে গজব দেই না। জোরে বলুন আল্লাহু আকবার। আপনারা তো ভাগ্যবান, কারণ যে জমিনে তিলাওয়াতে কোরআন হয়, এই জমিনের কৃষি জমির ভিতরে আল্লাহ তাআলা বরকত বাড়ায় দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। চাকরিজীবীর চাকরিতে বরকত বাড়ায়, ব্যবসায়ীর ব্যবসায়ী বরকত বাড়ায়,
কৃষি জমির বারাকা বাড়ায়। এক কথায় তিলাওয়াতে কোরআন আল্লাহ তাআলা যে জমিনে হয় এই জমিনটা বড় পছন্দের। অতএব আপনাদের এই যে এই কেশগানপুর এই এলাকাটা তো আল্লাহ তাআলার কাছে মাকবুল, কারণ এই জমিনে তিলাওয়াতে কোরআন হয়। কারণ আসমান এবং জমিনের নিচে আল্লাহর যত সৃষ্টি আছে সবচেয়ে দামি সৃষ্টি হলো আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে দামি সৃষ্টি, এর চেয়ে পছন্দের সৃষ্টি আর নাই। আল্লাহ তাআলার সবচেয়ে পছন্দের সৃষ্টি আর সবচেয়ে দামি জিনিস আসমান আর জমিনের ইহ জগতের সবচেয়ে দামি জিনিস কোরআন। আল কোরআন আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি সৃষ্টি হলো আল কোরআন। প্রিয় ভাইয়ের আমার, এই কোরআনের সাথে যাদের সম্পর্ক তারাও দামি মানুষ, তারাও দামি মানুষ। মজার একটা ওয়াকিয়া আপনাদের শোনাই যে কোরআন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির জামানায় এক লোক, তার ছেলে মেয়ে হয় না বিয়ে করার পর, তো সব সময় কান্না করে, আল্লাহ আমাকে যদি তুমি ছেলে মেয়ে দাও, ইহ জগতের সবচেয়ে দামি দৌলত তাকে দান করব, দেব সবচেয়ে দামি দৌলত তারে হাদিয়া দেব। এই কথা বলে বলে আল্লাহ তাআলার কাছে দোয়া করে কিছুদিন পর আল্লাহ তাআলা ওই লোকটার একটা কন্যা সন্তান দান করলেন। কন্যা সন্তানের লালন পালন করার পর যখন বিয়ের উপযুক্ত হয়ে গেল, বিবাহর বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য পাত্রপক্ষের সঙ্গে যখন কথাবার্তা চূড়ান্ত হয়ে গেল, কিন্তু তার একটা মান্যতা আছে যে ইহ জগতের সবচেয়ে দামি দৌলত দেওয়া হবে। কি ইহ জগতের দামি দৌলত তার জানা নাই। দৌড়ায় ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন। হে শাফি, আপনার কাছে একটা বিষয়ের সমাধানের জন্য আসলাম, কি সমাধান চাও বলো। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলে, ইমাম শাফি শুনো, আমি আমার সন্তান হওয়ার আগে আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতাম, মালিক আমারে তুমি যদি সন্তান দাও ইহ জগতের দামি দৌলত দেব। আল্লাহ তাআলা আমার মেয়ে সন্তান দিয়েছে, বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য কথাবার্তা চূড়ান্ত হয়ে গেল, এখন আমি তারে কি দিব, টেনশনে পড়ে গেছি। ইমাম শাফি বলেন, টেনশন করিও না, তুমি কি ইহ জগতের সবচেয়ে দামি দৌলত তারে দিবার চাও? বলে হা। বলে আল্লাহ তাআলার কাছে ইহ জগতের সবচেয়ে দামি দৌলত হলো আল কোরআন। তুমি তোমার মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর তার সঙ্গে একজিল আল্লাহর কালাম দিয়া দাও, এতেই তোমার মান্যত পড়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো সবচেয়ে দামি জিনিস হলো আল্লাহ তাআলার কাছে আল কোরআন। তো এই কোরআনের সাথে যাদের মহব্বত হবে তারাও দামি। প্রিয় ভাইয়ের আমার, অনেক সময় আমরা মনে করি যে এই মাদ্রাসায় পড়ানো, কোরআন শেখানো, আলেম হবে, সে নিজে খাইব কি আর আমারে খাওয়াইব কি, সে নিজে চলবো কেমনে না আমারে দিব কেমনে, এই চিন্তা আমাদের ঢুকে। এই কারণে আমাদের সন্তানগুলিকে আজকে মাদ্রাসায় দিতে পারি না। আফসোস আর পরিতাপের বিষয়, আমি আপনি রিজিকের টেনশন করি, অথচ রিজিকের ফাইসালা আল্লাহ পাক একজন মানুষকে পৃথিবীতে পাঠানোর 50,000 বছর আগে আসমান একটা রিজিক বরাদ্দ করছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ভূপৃষ্ঠে বিচরণকারী যত প্রাণী আছে সকলের রিজিকের দায়িত্ব নিয়েছে আমার আল্লাহ। কিন্তু আমরা বলি যে সন্তান মাদ্রাসায় দিলে হাফেজ বানালে, আলেম বানালে, সে নিজে খাইব কি আমারে খাওয়াইব কি? আলেম হাফেজ উলামায়ে কেরামের রিজিকের অভাব নাই, কিন্তু এরা খাইতে পারে না। এটা হতে পারে আপনি মনে করতেছেন সে নিজে খাইব কি আমারে খাওয়াইব কি। আল্লাহ বলেন, আমি রাজ্জাক, আমি আল্লাহ রিজিকের ফাইসাকারী, তোমরা রিজিক নিয়ে টেনশন করিও না। কিন্তু আমরা সবচেয়ে বেশি রিজিক নিয়ে টেনশন করি, পেরেশান করি। দোস্ত, এই যে রিজিকের পেরেশানি করেন, দিন নাই রাত নাই, এই মেহনত শুধু একেবারে নিজে দুনিয়াতে একটু শান্তি আরামায়েশে থাকার জন্য। দেখেন আমরা দুনিয়ার আরামায়েশের জন্য এই চিন্তা চেতনা, রিজিক অনুসন্ধান করি, পেরেশান থাকি না। রিজিক নিয়ে কোনো টেনশন নয়, পেরেশান নয়। যেটা আমার হবার কথা এটা আমার হবে, যেটা আমার কাছে আসার কথা এটা আমার কাছে যে কোনো সিস্টেমে আসবে, আমি পেরেশান করতে হবে না, টেনশন করতে হবে না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার পরিবারের একটু চিন্তা তার হৃদয়ের ভিতরে ঢুকছে। খেয়াল করেন, হৃদয়ের ভিতরে ঢোকার পর আল্লাহ পাক তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে তার দুনিয়াবি চিন্তা ঢুকতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বলেন, মুসা তোমার হৃদয়ের ভিতরে কি দুনিয়াবি টেনশন, পরিবারের টেনশন ঢুকছে? হ্যাঁ আল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, সাইয়েদনা মুসাকে আল্লাহ তাআলা তৎক্ষণাৎ বলে, তোমার সামনে যে পাথর আছে এই পাথরে তুমি তোমার হাতের লাঠি দিয়ে আঘাত করো। আঘাত করছে।
আঘাত করার পর আরেকটা পাথর বের হয়েছে। আল্লাহ বলেন এটা তো আঘাত করো, আঘাত করছে। আরেকটা পাথর বের হয়েছে। আল্লাহ বলেন এটা তো আঘাত করো, আঘাত করছে। এই আঘাত করার পর মুসা আলাইহিস সালাতু সালাম তাকায় দেখে এই পাথরের ভিতরে ছোট্ট একটা কীট। এই ছোট্ট কীট, তার মুখের মধ্যে এক টুকরো খাবারও আছে। তো ওই কীট সেবার মুসা আলাইহিস সালাতু সালামের সঙ্গে কথা বলতেছে। জোরে বলুন আল্লাহু আকবার। মুসাকে বলতেছে, মুসা দেখো আল্লাহ তাআলা এই 3 স্তরের পাথরের ভিতরেও আমারে আল্লাহ তাআলা রিজিক দিছে, আমি আল্লাহর রিজিকে সন্তুষ্ট। মুসা আলাইহিস সালাতু সালাম ওই যে পরিবারের টেনশন ঢুকছিল, রিজিকের টেনশন, তো মুসা আলাইহিস সালাতু সালাম এই জায়গা থেকে নিজের দিলের পরিবর্তন আসতে নসিহত পাইছে যে আল্লাহ তাআলা দরজা নাই, জানালা নাই, ভেন্টিলেটর নাই, কোনো কিছু নাই। এই পাথরের ভিতরে যদি আল্লাহ তাআলা রিজিক দিতে পারে তাহলে আমি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি এবং একজন নবী, আমার কেন রিজিকের টেনশন? প্রিয় ভাইয়েরা আমার, ঠিক আল্লাহ পাক আমাদেরকে বানাইছে, আমরা শ্রেষ্ঠ মাখলুক। আমরা যদি মালিকের কাজ করি, মালিকের দিকে দৌড়াই, পুরা দুনিয়ার রিজিক আমার আপনার পিছনে দৌড়াবে, এত কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নাই। ধরে বলুন ঠিক কিনা? পাকিস্তানের জাস্টিস আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ, ওনার আব্বাজি মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন এই দুনিয়াটা হলো একটা ছায়ার মতো। দুনিয়া ছায়ার মতো। চন্দ্রিমা রজনীতে যখন চন্দ্র ওঠে তখন চন্দ্রের আলো, এই চন্দ্রের আলো পুরা এরিয়া ধবধবে হয়ে যায়। যখন একজন মানুষ ঘর থেকে বের হয়, সামনের দিকে হাঁটলে তার দেহের ছায়াটা তার সামনে যায়। শফি রহমাতুল্লাহ আলাইহি বলে, যখন সামনের দিকে হাঁটা বাদ দিয়ে পিছনে হাঁটো, পুরা ছায়াটা তার পিছনে চলে যায়। দুনিয়াটা ওই রকম। আপনি ওই দুনিয়ার দিকে না দৌড়ে আল্লাহর দিকে দৌড়াবেন, নামাজ পড়বেন, ডাকবেন, শুকর আদায় করবেন, তো আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়ায় দেবে। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়াতে এরকমই। অনেক মনে করি যে মাদ্রাসায় পড়াবো, নিজে খাইব কি আমারে খাওয়াইব কি। দেখেন, রিজিকের টেনশন করিয়েন না। ইলম যারা শিখে তারা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি মানুষ, এদের রিজিকের অভাব নাই। খেয়াল করেন, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ওনার কয়েকজন ছাত্রের মধ্যে একজন ছাত্র হলো ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি। তো ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি একজন গরিব ঘরের মানুষ ছিলেন। ওনার মা অন্যের বাড়িতে কাজ করে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহিকে লালন পালন করতেন। তো ইমাম আবু ইউসুফের আম্মা জান কাজ করত অবস্থায় একদিন অসুস্থ হয়ে গেলেন। বাড়িতে আইসা বললেন, ইউসুফ এতদিন তো তোমারে কাজ করে আমি মা চালাইছি, এখন আমার আর সামর্থ্য নাই। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই বাজান, তোমারে যে আমি অন্যের বাড়িতে কাজ করে 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 লালন পালন করব এমন শক্তি আমার নাই, অসুস্থ হয়ে গেলাম। ইমাম আবু ইউসুফ রে বলতেছি, তুমি আবার একটা কাজ বের করো। ছোট্ট আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহিকে কাজ দিবে তাকে। কাজের জন্য ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বাজারের মধ্যে গেছে। বাজারে যেই জায়গায় নির্দিষ্ট লোকদের আনাগোনা, যেখান থেকে বাজারে যেই জায়গা থেকে মানুষদেরকে কাজে নেওয়া হয়, ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গায় গিয়া বসলেন। আর এই বাজারের রাস্তা ধরে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যাইতেছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বাজারের রাস্তা দিয়া যাইতেছে। হঠাৎ করে নজর পড়লেন ছোট্ট একটা মানুষ উঁচু জায়গায় বসা। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি দেখার পর ইমাম আজমের অন্তরে কেমন জানি মায়া পয়দা হলো, মহাব্বত পয়দা হলো। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে জিজ্ঞেস করেন, কি তোমার নাম? আমার নাম আবু ইউসুফ। এখানে কেন বসা? এই জায়গা তো তোমার বসার জায়গা নয়, এখানে যারা কাজ সন্ধান করে তাদের জায়গা বসা কেন? ইমাম আবু ইউসুফ চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, শুনেন, আমার মা অসুস্থ অবস্থায় বাড়িতে পড়া। আমার মা এতদিন আমারে লালন পালন করছে, আমার বাপ নাই। আমি এখন কাজের সন্ধানে আসছি, একটা কাজ যদি হয়, কিছু টাকা নিয়ে ঘরে গেলে আমার মায়ের উপকার হবে, আমার ঘরের খোরাকি জমবে। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এই কথা শোনার পর ছোট্ট ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির বুকের মধ্যে চাপ দিয়া দইরা বলতেছে, শোনো, তুমি কাজের সন্ধানে আসতো? বলে, হ্যাঁ। এত ছোট বয়সে তোমারে কাজ দিবে কে? তবে আমার কাছে একটা কাজ তুমি করতে বলো, আমি তোমারে কাজ দিব। কি কাজ? বলে, আমার বাড়িতে চলো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সূর্য অস্তমিত যাওয়া আগ পর্যন্ত তোমার আমি কোরআন শিক্ষা দিব।
ইলম শিক্ষা দিব, হাদিস শেখাবো, বিনিময় তুমি সারাদিন আমার কাছ থেকে এগুলি শিখবা। সারাদিন কাজ করলে যে মাইনাটা পাইতা, এই মাইনা আমি দেব। মুসলমান যুবক মুরব্বী, পর্দার অন্তরালের মা, এই বাপজানেরা খেয়াল করে নেন। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ইমাম আবু ইউসুফকে ধইরা বাড়িতে নিছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআন শিখায়, হাদিস শিখায়। ইমাম আবু ইউসুফের পুরা সিনাটার ভিতরে কোরআন এবং হাদিসের নূরের আলো জ্বালায় দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। তো ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এইভাবে ইলম দিতে 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 একেবারে পাক্কা আলেম হয়ে গেল, হাফেজ হয়ে গেল। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ইলমি দিন শিক্ষা করার পর তার সম্মানের অভাব নাই, খানার অভাব নাই, রিজিকের অভাব নাই। শোনেন শোনেন, পৃথিবীর দামি দামি জিনিস হলো কোরআন, আর দামি জিনিস হলো ইলম। এই ইলম এবং কোরআনের সাথে যাদের সম্পর্ক হয় তাদের সম্মানের অভাব নাই। এরা যত মুরব্বী হয় সম্মান তত বাড়ে, যত মুরব্বী হয় বয়স্ক হয় সম্মান তত বাড়ে, তত বাড়ে তত বাড়ে। মুসলমান যুবক মুরব্বী, পর্দার অন্তরাল বা, কারণ ইলম ওয়ালার সম্মান দুনিয়াতে যে এরকম আছে, ইলম ওয়ালার সম্মান আখিরাতে আছে। এই ইলম ওয়ালার সহযোগী যারা, এদের সম্মান দুনিয়াতে আছে। ইলম ওয়ালার সহযোগী যারা ছিল, এদের সম্মান পরকালও আছে। দেখেন না, ইলম ওয়ালাদের সাথে যাদের সঙ্গ আর সোহবত হয়ে এরা দামি বনে যায়। দুনিয়াতে যেরকম দামি, পরকালও দামি। কেমন দামি জানো? কেমন দামি জানো? মহব্বত আর ভালোবাসার কারণে আল্লাহ রাসূল বলে, আল মারউ মা'a মান আহাব্বা ইলাইহি, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। মহব্বত হয় হাফেজে কোরআনের সাথে আলেমের সঙ্গে, তো হাসর হবে আলেমের সঙ্গে হাফেজের সঙ্গে। অতএব মহব্বত থাকা চাই আলেমের সঙ্গে, কোরআন ওয়ালার সঙ্গে। এই মহব্বতের বন্ধনে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। প্রতিটা মানুষের তাকাজার হৃদয়ে ইচ্ছা হলো আল্লাহর জান্নাত। যাইবেন কেমনে? বলে আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা আছে। একটা হলো পৃষ্ঠার কোরআন, আর একটা হলো জীবন্ত কোরআন। এই দুই কোরআনের সাথে যাদের সম্পর্ক, আল্লাহ বলেন এরা এতই দামি, এতই দামি। কারণ হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা ময়দানে মাহশারে বলবে, রাসূল বলেন, ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। মুসলমান শোনো, আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে বলবে, হাফেজে কোরআন তিলাওয়াত করো, তিলাওয়াত করো আর উঠতে থাকো। যেখানে তোমার পড়া সেই দুনিয়াতে যেভাবে তার তিলে শহীদ তিলাওয়াত করতা, এখনো তুমি তিলাওয়াত করো। তিলাওয়াত যদি শেষ হবে, ওই জায়গায় তোমার মাকাম হবে 6666 আয়াত পড়বে। 6666 তলা ভবনের মালিক এত বড় কামরায় থাকবে কাদেরকে নিয়া? বলবে আল্লাহ, কাদেরকে নিয়ে থাকবো? বলে দেখো, দুনিয়াতে তোমাদের সাথে যাদের সম্পর্ক, মহাব্বত, ভালোবাসা ছিল, এদেরকে দেখে 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 এক একটা কামরার মালিক বানায়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন বুঝে আসবে যে আমার সহবত যে মুহাম্মদী হাফিজিয়া মাদ্রাসার ছেলেদের সঙ্গে ছিল, সেদিন বুঝে আসবে। যে কথা বলতেছিলাম, ইলম শিক্ষা করার কারণে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির সম্মান কমে নাই, ইজ্জত কমে নাই। মুসলমান যুবক মুরব্বী, পর্দার অন্তরালের মা, ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির সম্মান বাড়তেছে, ইজ্জত বাড়তেছে। 783 হিজরি সন খলিফা আল মাহদী মনসুরের শাসনামলে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহিকে তিনি তার দরবারে একজন লোকাল বিচারপতি হিসেবে নিযুক্ত করলেন। একজন লোকাল বিচারপতির সম্মান আছে না নাই? একজন বিচারপতি জাস্টি, তিনার সম্মানের অভাব নয়, কদরের অভাব নয়। এরপরে ইতিহাস যখন বাদশাহ মুর্শিদের শাসনামলে ওই ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহিকে বাদশাহ মুর্শিদ তার বিলাস দরবারের প্রধান জাস্টিস বিচারপতি হিসেবে নিযুক্ত করলেন। ইলম ওয়ালার সম্মান খালি বাড়তেছে, ইজ্জত বাড়তেছে, কদর বাড়তেছে। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বাদশাহ মুর্শিদের দরবারের প্রধান জাস্টিস বিচারপতি বাদশাহ মুর্শিদের দরবারে যখন পরের দিন নিয়োগপ্রাপ্ত হওয়ার পর, এদিন রাত্রেবেলা যখন তার খাদেম আমির উমাররা সুন্দর করে তার সামনে খাবার পাকায় নিয়ে গেলেন, বাদশাহী খালওয়াহাল বাদশাহী খাবার ছিল ফালুদা। বাদশাহ মুর্শিদের কাছে সবচেয়ে প্রিয় ছিল ফালুদা। এই ফালুদার প্লেট যখন তার সামনে সাজিয়ে নেওয়া হলো, নেওয়ার পর মুর্শিদ তার খাদেমদেরকে বলতেছে, শোনো,
আমার করে যে আহলে ইলম আছে যার সিনার ভিতরে 30 পারা কোরআন, যার ভিতরে ইলম আছে তার সামনে কি বাদশাহী খাবার গেছে? বলে না যাই নাই। হারুন রশিদ বললি শোনো, আমাকে আজ থেকে একটা ফলদা দিবা, আর আমার করে আহলে ইলম যা রইছে ইমাম আবু ইউসুফে তোমরা 2টা ফলদা দিবা। সম্মানের অভাব নাই, সিকিউরিটির অভাব নাই, খানার অভাব নাই। পরের দিন রাত্রের বেলা যখন সুন্দর করে ফালুদার প্লেটগুলি ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির সামনে নিয়ে গেছে, ইমাম আবু ইউসুফ এই খাবারের প্লেট দেখা চোখের পানি ছেড়ে 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 কান্না করতেছে আর বলতেছে, কোথায় আমার উস্তাদ ইমাম আজম আবু হানিফা? কোথায় আমার মা, যেই মা আমারে বাজারে কাজ করার জন্য পাঠিয়েছিলেন, কিন্তু আমার উস্তাদ ইমাম আজমের সাক্ষাৎ পায়া আজকে আমি ইলিম অর্জন করেছি। ইলিম অর্জন করার কারণে আমি সম্মানিত হয়েছি, দামি হয়েছি। কান্না করতেছে। খাদিম জিজ্ঞেস করেন, ইমাম আবু ইউসুফ আপনি কেন কান্না করে? বলে আমি কান্নার কথা আপনারে বোঝাইতে পারবো না। আমি কেন কান্না করি জানেন? আমি কাজ করতে গিয়া ইলিম পেয়েছিলাম, আর যে মানুষটার কাছে ইলিম পেয়েছি আমার উস্তাদ ইমাম আজম আজকে পৃথিবীতে নাই, তিনি থাকলে আমার সম্মান দেখা যাইতে পারতেন। ঠিক একজন আলেম, একজন হাফেজ যিনি মাদ্রাসায় পড়ায়, ছাত্রদের প্রতি যে মেহনত করে বাড়িতে গেল গিয়া ধৈর্য আনে একমাত্র তাকে ইলম শিক্ষা দেওয়ার জন্য। অতএব ইলম যারা শিখে তারাও দামি মানুষ, ইলম যারা শিক্ষা করে তারাও দামি মানুষ। কেমন দামি জানো? আল্লাহ বলেন এরা আমার কালামের সাথে সম্পর্কিত, আমি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি মানুষ। আর দামি মানুষের ঠিকানা আল্লাহ বলেন আমার দামি জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত। প্রিয় ভাইরা আমার দেখেন, এখন আমাদের তো এই যে পৃষ্ঠার কোরআনের সাথে সম্পর্ক নাই। আজকে আমার সন্তানদের কোরআনের শিক্ষা দেব না, আমার সন্তানদের কোরআনের তালিম দেব না। আজকে আমার সন্তানদের যদি 500 টাকা দিয়ে একজন ইমামের কাছে কোরআন শিক্ষা শেখাইতে হয়, তখন আমরা বলি 500 টাকাই তারে দিতে হবে। আফসোস হয়, আক্ষেপ করি, কিন্তু না। দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে সন্তানদের গান শিখায় 5000 টাকা দিয়ে। 1 তারা, 2 তারা, 6 তারা, আরো কত তারা আছে। যদি বলে 10,000 টাকা লাগবে গান শেখাইতে, সমস্যা নাই। এরপর আমার সন্তানকে ভালো একজন শিল্পী বানাইতে হবে, ভালো একজন গিটার বাজানোওয়ালা বানাতে হবে। খেয়াল করেন, আল্লাহর কালাম যেটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি, এই কোরআন শিখাইতে 500 টাকা দিতে গেলে আমাদের কলিজা পোড়ায়। 500 টাকা দিতে গেলে এত টাকা দিয়ে হুজুরা করবো কি? আরে হুজুররা করবো কি? হুজুররা কি মেহনত করে এই সিনার ভিতরে কোরআন দিতে গিয়া, হুজুররা কি মেহনত করে, নিজের সন্তানের প্রতি এমন মেহনত করে। হেফজখানায় যারা পড়ায় নিজের সন্তানের প্রতিও তারা এমন মেহনত করে না। আপনার সন্তানের প্রতি এত দরদ আর মহব্বত থাকে যেন সন্তানের আমুকটা না শুনে, সবক না শুনে, সবক না হয়, বাড়িতে সময় নষ্ট না করে। কিন্তু আমরা কিছু মা বাবা আছি, কোরআন যখন পড়া স্টার্ট ভালো করে আমার সন্তানরা আরম্ভ করে, তখন আমরা বলি হুজুর তার খালার বিয়া, হুজুর তার মামার বিয়া, ছুটি দিয়ে তো সন্তানদের দেমাগ মেজাজ কোরআনের ভিতরে আছে। এর থেকে আপনি বিয়ের ভিতরে নেন, বাড়ির অনুষ্ঠানের ভিতরে নেন। একেবারে 100 থেকে 100 যারা কোরআন পড়াইবেন, সন্তানদের দিলে ইতমিনানে কল থাকতে হবে যে সন্তানদের মাদ্রাসায় দিছি, মাদ্রাসার নিয়ম নিজাম যেটা আছে এই নিজাম নিয়মের ভিতরে সন্তানকে রাখবো। যদি আপনিও এমন গার্ডিয়ান হয়ে মাদ্রাসায় দিতে পারেন, তো আপনার সন্তান একজন পাক্কা হাফেজে কোরআন হবে, আলেম হবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা কোরআন শিখাইতে হলে আমাদের সন্তানগুলোকে মাদ্রাসা পর্যন্ত নিয়ে আসতে হবে। মাদ্রাসা থেকে গিয়ে ধৈর্য আনবে না। মুজাদ্দিদুল মিল্লাত শাহ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে, মাদ্রাসার কাঠামো ঠিক থাকবে 3টে জিনিস আমরা যদি বিসর্জন দিতে পারি। 1 নম্বর হলো চোখের পানি। দেখেন আমার অর্থ করে কিচ্ছু নাই, এই মাদ্রাসার জন্য 5 ওয়াক্ত নামাজের পর একটু দোয়া করব, আল্লাহ এই মাদ্রাসার যত হাজাত আছে, জরুরত আছে পুরা করে দাও। 2 নম্বর হলো দাওয়া, সর্বোত্তম চেষ্টা করবো যাদের হাত বাড়া রাখবো। 3 নম্বর হলো নিজের ঘর থেকে একটা সন্তান দেবো, আর না হয় মাদ্রাসা থেকে একটা সন্তান নিয়ে নিজের ঘরে খাওয়াবো। আমি কোরআনের সহযোগী হলাম। এই 3টা জিনিস আজকে আমাদের কাছে নাই। আজকে আমার আপনার সন্তান 4টা থাকলে 4টারই জেনারেলি শিক্ষিত বানাইতে চাই। জেনারেলি শিক্ষিত বানান, এতে নিষেধ করি না। কলেজ ইউনিভার্সিটি পড়া নিষেধ করি না, তবে ব্যক্তি ফাউন্ডেশন যেন আল কোরআন হয়।
ভিত্তি ফাউন্ডেশন যদি আল কোরআন হয়। দেখেন আজকে আমাদের মক্তবগুলি ছিল 2 বেলা। আগে আমরা 2 বেলা মক্তব করছি, সকালবেলা এবং দুপুরবেলা। এখন 1 বেলা ফজরের পর মসজিদে ইমাম সাহেব ডাকে, মহল্লাবাসী আপনাদের ছেলে মেয়েদেরকে মক্তবে পাঠিয়ে দেন। মক্তবে আসার পরও কত জরুরত, আয়েশাকে হুজুর আমার কোচিং আছে, আমার প্রাইভেট আছে, মা বলছে বাজারে যাইতে হবে, বাবা বলছে সবজি তুলতে হবে, বাবা বলছে ক্ষেতের মধ্যে কান্না লাগাইছে খাবার নিয়ে যেতে হবে। কত উজুর নিয়ে মসজিদের ভিতরে আসে, এত উজুর নিয়ে কোরআন শিখাইতে বলছে। আজকে তো আপনি কিন্ডার গার্ডেনে পাঠানোর সময় কোনো উজুর থাকে না, কলেজ ইউনিভার্সিটিতে পাঠানোর সময় কোনো উজুর থাকে না, উজুর থাকে শুধু কোরআন শিক্ষার বেলা। বেঈমান বিজাতীয় অপসংস্কৃতি আজকে আমরা খুব গ্রহণ করলাম, কিন্তু কোরআনের সংস্কৃতি, কোরআন শিখাবো, এই জায়গায় আমরা উজুর পেশ করি না। আজকে বেঈমানরা চক্রান্ত ষড়যন্ত্র করে আমাদেরকে কোরআন থেকে আলাদা করতেছে। বেঈমান কুফফারদের বহু মিশন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, তাম পৃথিবীর মুশরিকরা 100 গাতা, এদের মিশন একটা, মুসলমানদেরকে নিধন করো, কোরআন থেকে আলাদা করো, মুসলমানের প্রত্যেকটা ঘর থেকে কোরআনের আওয়াজকে বন্ধ করো। এরা সৌকৌশলে সবগুলি মিশনে তারা সফল। 1 নম্বর মিশন, মুসলমানদের সন্তানদের কোরআন থেকে আলাদা করো। কি করে সম্ভব? বলে দেখো এদের দিমাগ কোন সময় ঠান্ডা থাকে, সকালবেলা ঘুম থেকে ওঠার পর কি করে? বলে কোরআন বুকে মক্তবে যায়, বলে কিন্ডার গার্ডেন স্কুল খোলো, ব্রাক খোলো, খ্রিস্টান মিশন স্কুল খোলো। আজকে আমার সন্তানকে ব্রাকে পাঠায়, খ্রিস্টান মিশনে পাঠায়, কেজিতে পাঠায়, মক্তবের টাইমে আমার সন্তানকে স্কুলে সাজগুজ করে পাঠিয়ে দেয়। কোরআনের মহব্বত নাই। বেঈমানদের 1 নম্বর ষড়যন্ত্রেরা সফল, আমরা মুসলমানরা এদের জালে আটকা পড়ে গেলাম। ঠিক কিনা? 2 নম্বর মিশন, মুসলমানের ঘর থেকে কোরআন তিলাওয়াত বন্ধ করো। কি করে সম্ভব? বলে বিভিন্ন চ্যানেল ঢুকাও, স্টার জলসা, জি বাংলা, জি সিনেমা, হাবি জাবি যত চ্যানেল আছে মুসলমানের ঘরে ঢুকানো হলো। প্রত্যেকটা মুসলমানের ঘর থেকে আগে গুনগুন সুরে তিলাওয়াতের আওয়াজ আসতো। সকালবেলা মা বোনেরা তিলাওয়াত করতো, আমরা ছোট সময় দেখছি দাদা তিলাওয়াত করতো, বাপ তিলাওয়াত করতো, চাচা তিলাওয়াত করতো। এখন নাই, ফজরের পর থেকে গান স্টার্ট হয়, ফজরের পর থেকে টেলিভিশন স্টার্ট হয়। প্রিয় ভাইয়ের আমার, সকৌশলে আমাদের ঘরের তিলাওয়াতকে বন্ধ করলাম। অতএব আমরা এই কোরআন থেকে দূরে যাইতেছি, কোরআন থেকে দূরে যাইতেছি। দেখেন কোরআন থেকে যারা দূরে যায় এদের ধ্বংস অনিবার্য, ধ্বংস অনিবার্য। স্পেনের ইতিহাস জানেন? স্পেনের ইতিহাস জানেন? স্পেনে মুসলমানরা 800 বছর রাজত্ব করছে। 800 বছর মুসলমানরা স্পেনের শাসন ক্ষমতায় ছিল। খলিফা ওয়ালিদ বিন মালিকের শাসন আমলে তারেক বিন জিয়াদের নেতৃত্বে রাজা রডরিকের 1 লক্ষ সৈন্যের মোকাবেলায় তারেক বিন জিয়াদ মাত্র 12,000 সৈন্য নিয়ে স্পেন বিজয় করেছিলেন। এরপরে মুসলমানরা স্পেনে 800 বছর রাজত্ব করেছে। এরপরে ইতিহাস কি? মুসলমানরা যখন কোরআন থেকে নিজেদেরকে দূরে সরাইতে আরম্ভ করলেন, ইসলাম দিন থেকে দূরে যাইতেছে। 800 বছর পরের ইতিহাস, রানী ইসাবেলার শাসন আমলে 7 লক্ষ মুসলিমদেরকে একসাথে তালাবদ্ধ করে, আবদ্ধ করে আগুনে পুড়িয়ে স্পেনের শাসন ক্ষমতা থেকে, ইতিহাসের পাতা থেকে মুসলমানের নামটাকে মুছে ফেলা হলো। প্রিয় ভাইয়ের আমার, মুসলমান স্পেনের রাষ্ট্র ক্ষমতা হারাইছে একমাত্র কারণ হলো কোরআন থেকে নিজেদেরকে আলাদা করার কারণে। ঠিক আজকে যেন আমরা এই স্পেনের প্রতি হাঁটতেছি, আমাদের অন্তরে মাদ্রাসার মহব্বত নেই। অনেক মানুষকে এত মাদ্রাসার কি দরকার আছে? কিছু মানুষ আছে এই কথা বলে যে এত মাদ্রাসার কি দরকার। বর্তমান যে সময়, প্রত্যেকটা ঘর এক একটা দ্বীনি মাদ্রাসা হওয়ার দরকার। জোরে বলুন ঠিক কিনা? প্রত্যেকটা ঘর দ্বীনি মাদ্রাসা হওয়ার দরকার। আজকে যদি জিজ্ঞেস করেন আমার সন্তান, দেখেন আজকে আমার সন্তানকে 18 বছর 20 বছর হয়ে তার চাকরি বাকরি সেটেলমেন্টের চিন্তা করি, অথচ দিন শিখছে কিনা, কোরআন শিখছে কিনা এই চিন্তা চেতনা আমার নেই। ভিত্তি ফাউন্ডেশন কোরআন হওয়ার দরকার ছিল। কেন? খালি পেটে যখন আমরা একটা পেঁয়াজ চিবিয়ে খাই, সারাদিন যখন পোলাও কুরমা বিরিয়ানি খাই, দিনের শেষ বেলা একটা ঢেকুর দিলে পেঁয়াজের দুর্গন্ধ বের হয়। কেন বের হয়? সারাদিন তো খালি পেটে খাইছেন পেঁয়াজ, সারাদিন পোলাও কুরমা খাইলো, তার রিয়াকশন পেঁয়াজেরই থাকবে। ঠিক আমার সন্তানকে কোরআনের শিক্ষা, ধর্মীয় শিক্ষা মুহাম্মদিয়া মাদ্রাসায় এই কারণেই দেব, কারণ তার ভিত্তি ফাউন্ডেশন হবে আল কোরআন। সে কলেজ ইউনিভার্সিটি যেখানে যাক না কেন, সে কোনোদিন নাস্তিক্যবাদ লালন করবে না। দিনের শেষ বেলাতে ঢেকুর দিবে, বলবে আমার মা বাবা আমার সিনায় কোরআন দিছে, দিন দিছে, অথবা আমি মুসলিম, আমি নাস্তিক্যবাদের পথে হাঁটতে পারবো না। আজকে অধিকাংশ সন্তান নাস্তিক হচ্ছে, একমাত্র কারণ হলো সন্তানদের ভিত্তি ফাউন্ডেশন কোরআন না দিয়া হাবি জাবি হাড্ডি মাটিম টিম টিম তারা মাঠে পারি দিন তাদের ঘাড়ায়
মিথ্যার উপরে ফাউন্ডেশন যে সন্তানের হয়, সে বড় হয়ে যদি রাষ্ট্রীয় ক্ষমতার কোন চেয়ারে বসে, এ রডের জায়গায় বাস দিব। কথা কয় না? জনগণের টাকা, কালবানের টাকা, বিধবা ভাতা, অমুক ভাতা, তমুক ভাতা, মাদ্রাসার টয়লেট পর্যন্ত জিবায়া খাইব, কারণ তার ভিতরে দিন নাই। প্রিয় ভাইয়ের আমার, গত কয়েকদিন আগে এক মাদ্রাসায় গেছি, এক মুহতামিম এসে কয়, হুজুর আমার মাদ্রাসার টয়লেটটা খাইয়া নিছে। আমি বললাম কে খাইছে? হুজুর চেয়ারম্যান খাইছে। তো চেয়ারম্যান কি চাবায়া খাইছে? বলে না। বলে কেমনে খাইছে? ও হুজুর হে, কাছে ইউনিয়ন পরিষদ থেকে একটা টয়লেট মাদ্রাসার জন্য বরাদ্দ হয়েছিল, এই টাকাটা হে খাইয়া নিছে। তো এটা খাওয়া, টয়লেট খাওয়াতে কি কথা? কি কারণে খাইছে? এর ভিতরে দিন নাই। যদি দিন থাকতো তাহলে মাদ্রাসার টয়লেট খাইতো না। এই কারণে সন্তানগুলোকে মাদ্রাসার ফাউন্ডেশন, ব্যক্তি ফাউন্ডেশন যেন দ্বীনের ফাউন্ডেশন হয়, কোরআনের হয়। এই কারণে দিবেন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি আল কোরআন। এই কোরআনের যারা সম্পর্ক হবে তারা দামি বনবে, কারণ হাফেজে কোরআনে এত সম্মান, এত ইজ্জত, আলেমের সম্মান, আলেমের ইজ্জত এত, যে দুনিয়ার সবচেয়ে দামি মানুষ তারা, দামি মানুষ তারা। মুসলমান শোনো, হাফেজে কোরআনের কত মূল্য জানো? যুগে 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 ইতিহাস প্রমাণ করে, হাফেজে কোরআনের কারণে আল্লাহ তাআলা বহু জাতির পরিবর্তন করলেন। দ্বীনি ইলম শিক্ষা করনেওয়ালার কারণে আল্লাহ তাআলা বহু জাতির পরিবর্তন করলেন, বহু দেশের পরিবর্তন করলেন, বহু জায়গার পরিবর্তন করলেন। মাদ্রাসার কারণে বহু এলাকার পরিবর্তন হয়ে গেল। এই কারণে মাদ্রাসা হক আমরা বেশি 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 করে দোয়া করব, বিরোধিতা করব না, সন্তানদের সহযোগিতা করব, সন্তান নিয়ে সহযোগিতা করব, কোরআনের হাফেজ আলেমের সহযোগী হবে। এদেরকে বন্ধু বানাবো, শত্রু বানাবো না। এদেরকে যদি বন্ধু না বানাই, শত্রু বানাই, ময়দানে মাহশারে আফসোস করা লাগবে। কেমন আফসোস জানো? উকবা বিন আবি মুআইদ করবে ময়দানে মাহশারে। উকবা বিন আবি মুআইদ দৌড়াবে আর বলবে, আহ বদনসিব, আহ ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। আফসোস করে 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 দৌড়াবে আর নিজের হাত কামড়াবে, বলবে বদনসিব, কেন আল্লাহর পয়গম্বরকে বন্ধুরূপে গ্রহণ করলাম না? ঠিক আমাদের একদল মানুষ উলামা ইকরামকে বন্ধুরূপে গ্রহণ করলাম না, হাফেজ আলেমের সঙ্গী বানাইলাম না। কান্না করবে। সেদিন কান্না করলে কোনো লাভ হবে না, সেদিন চোখের পানি ফালাইলে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা হাফেজে কোরআনের কারণে জাতির পরিবর্তন করে, এলাকার পরিবর্তন করে। মুসলমান যুবক, মুরব্বী, পর্দার অন্তরালের মা, খেয়াল করে নাও, ওই যে ঘটনা, আমাদের এশিয়া মহাদেশের ভিতরে একটা দেশ রয়েছে, চতুর্দিকে দরিয়া, মাঝখানে ছোট্ট একটা দ্বীপ, যার নাম হলো মালদ্বীপ। মালদ্বীপে কোনো নবীও যায় নাই, কোনো রাসূলও যায় নাই। এই মালদ্বীপে ইসলাম কিভাবে প্রবেশ করলেন, কিভাবে মানুষ কালিমার ছায়া তলে আসলেন, ইতিহাস তালাশ করলে দেখা যায় একজন হাফেজে কোরআনের কারণে পুরা মালদ্বীপের মানুষ ইসলামের ছায়া তলে এসেছে। এই কারণে হাফেজে কোরআনের মূল্য আল্লাহ তাআলার কাছে বেশি, কোরআন পড়ার মূল্য বেশি। আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি, যার নাম বাড়ি হলো মরক্কো, যিনি তামাম পৃথিবী ভ্রমণ করেছে, আমাদের বাংলাদেশে এসেছে। হাফেজ আবুল বাহাব তিনি বলেন, যখন মালদ্বীপে আমি সফরে গেলাম, মালদ্বীপে সফরে যাওয়ার পর তাকায় দেখলাম মালদ্বীপে আজান হয়, মানুষ নামাজে আসে। আমি একজন মুরব্বীকে জিজ্ঞাসা করলাম, বাজান আপনাদের এই মালদ্বীপে তো কোনো নবী আসে নাই, রাসূল আসে নাই, এই মালদ্বীপে ইসলাম কিভাবে আপনারা পাইলেন? কালিমার ছায়া তলে আপনারা কিভাবে আসলেন? কি কারণ? ওই মুরব্বী বলেন, বাজান রে, এই ইসলাম পাওয়ার একটা কারণ তিনি বর্ণনা করলেন। বলে, জাজিরাতুল আরবদের একটা বণিকদের কাফেলা আমাদের এই মালদ্বীপের সমুদ্র সৈকত দিয়া যাচ্ছিলেন। যাওয়ার পর ঝড়ের কবলে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়া জাহাজে আরোহী যতজন যাত্রী ছিল সব মারা গেছে, নাবিক মারা গেছে। কেবলমাত্র শুধুমাত্র একজনকে আল্লাহ তাআলা বাঁচায়া তখ্তের উপরে বসাইতে বসাইতে আমাদের মালদ্বীপের কিনারায় নিয়ে আসছিলেন। তার নাম বর্ণনা করেছে ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি, হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন 30 পারা আল্লাহর কালামের হাফেজ, যার সিনায় ছিল আল্লাহর কালাম। এই মুসলমান যুবক, মুরব্বী, পর্দার অন্তরালের মা, হাফেজে কোরআনের কারণে আল্লাহ তাআলা জাতির পরিবর্তন করলেন, এলাকার পরিবর্তন করলেন, দেশের পরিবর্তন করলেন। হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি মালদ্বীপে যখন তিনি আশ্রয় পায় না, অনেক জায়গায় ঘোরাঘুরি করলেন, কেউ তার ভাষা বোঝে না, তিনিও কারো ভাষা বোঝে না, কেউ তার আশ্রয় দিতে চায় না। বহুদিন অতিবাহিত হওয়ার পর হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি একজন বৃদ্ধা মহিলার ঘরে আশ্রয় নিয়েছে। আশ্রয় নেওয়ার পর
তিনি তার জীবন পরিচালনা করার জন্য জঙ্গল থেকে লাকড়ি সংগ্রহ করে বাজারে বিক্রি করে 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 তিনি তার জীবন চালায়। এই মুহূর্তে যখন চলতেছে তার জীবন এইভাবে বহুদিন হয়ে গেল। একদিন জঙ্গল থেকে মাথার মধ্যে কাঠের টুকরি নিয়ে যখন আসলেন, এসে যে ঘরের ভিতরে আশ্রয় নিছে, এই ঘরের সামনে দেখলেন সরকারি প্রশাসনের লোকেরা দাঁড়ায় আছে। হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি কোনো কিছু না বলে ঘরের ভিতরে গেলেন। যাওয়ার পর তাকায় দেখলেন যে বৃদ্ধা মা তিনারে জায়গা দিছে। বৃদ্ধা মহিলাও চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। তার একটা মাত্র মেয়ে আছে, মেয়েও মারে ধইরা কান্না করে। জিজ্ঞেস করতেছেন, মারে কেন তুমি কান্না করো, কেন তুমি কান্না করো? কারণ মানুষের কান্নার তো ধরন আছে, কিছু কান্না হলো শোকের কান্না, আর কিছু কান্না হলো দুঃখের কান্না। শোকের কান্না কাকে বলা হয় দেখবেন, এয়ারপোর্টে যারা গেছেন, সন্তান 10 বছর 5 বছর প্রবাস থেকে ফিরে আসতে বাপরে ধইরা কান্না করে, এটা শোকের কান্না। মারে ধইরা কান্না করে, এটা শোকের কান্না। আর উপরতলা যারা দেখছেন, সন্তানরে বিদায় দিতে গিয়া বাবা কান্না করে, সন্তানরে বিদায় দিকে মা কান্না করে, ভাই ভাইরে বিদায় করতে গিয়ে ভাইয়ের জন্য কান্না করে। ভাইয়ের বন্ধনটা সাময়িক সময়ের জন্য আলাদা হইতেছে, এই কারণে মহাব্বতে নয় মায়ায় কান্না করে, এটা হলো দুঃখের কান্না। আর নিস্তলা দিয়া যারা আসে, এটা হলো শোকের কান্না। ঠিক হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি এই মহিলার কান্না দেখা বলতেছেন, মারে তোর কান্নার ধরন বাড়া না, তোর কান্না তো দুঃখের কান্না রে মা। আমার কাছে একটা বার বল, আমার কাছে একটা বার বল, কেন তুই কান্না করতেছিস? বলে আমার নিজের কথা তোমার কাছে বললে তুমি কি আমার উপকার করতে পারবা? হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, মারে বল না দেখি একটু উপকার করতে পারি কিনা। দেখলাম সরকারি প্রশাসনের লোকেরা তোর দরজায় দাঁড়া কেন দাঁড়াইছে, আর স্বর্ণ অলঙ্কারগুলি তোমার সামনে দেওয়া কেনই বা দেওয়া গেল? হাফেজ আবুল বারাকাত এই কথা বলার পর মহিলা বলতেছে, শোনো, আমাদের মালদ্বীপের একটা প্রথা নিয়ম চালু আছে, সেটা হলো মালদ্বীপের রাষ্ট্রীয়ভাবে একটা আকীদা আমরা পোষণ করি। মালদ্বীপের সমুদ্র থেকে একটা দানব উঠে আমাদের মালদ্বীপের মানুষের ক্ষতি করবে, এই আকীদা বিশ্বাস লালন করে আমাদের মালদ্বীপে প্রত্যেক বছর একটা কুমারী মেয়েকে প্রত্যেক বছর সমুদ্রের মধ্যে বিসর্জন দেওয়া হয়, সমুদ্রের মধ্যে বিসর্জন দেওয়া হয়। এতে করে মালদ্বীপের মানুষের আকাইদ বিশ্বাস হলো তিনারা মালদ্বীপের মানুষ ক্ষতি থেকে বেঁচে যায়, দানবের আক্রমণ থেকে বেঁচে যায়। এই মুহূর্তে আমার যে ঘরের সামনে প্রশাসনের লোকেরা দেখতো স্বর্ণ অলঙ্কার দেখো, এইগুলি আমার মেয়ের জন্য নিয়ে আসা হলো। লটারির মাধ্যমে আমার মেয়ের নামটা উঠেছে, কেবলমাত্র একটা মাত্র আমার মেয়ে, এছাড়া আমার কোনো ছেলে মেয়ে নাই, আমার স্বামী নাই, আমার একটা মাত্র বাঁচার সম্বল হলো আমার মা। এই মেয়েটার সঙ্গে আমি আমার সুখ দুঃখ বিলীন করি। আমার স্বামী বহু আগেই মারা গেছে, অতএব এই স্বর্ণ অলঙ্কারগুলি পড়ে দেওয়ার জন্য, তারা নেওয়ার জন্য আজকে দেবতা করে রাখবে, সমুদ্রে আজকে বিসর্জন দেওয়া হবে। এই কথা বলার পর হাফেজ আবুল বারাকাত বলতেছে, টেনশন করিস না রে মা, যেহেতু আমার জায়গা দিয়েছো আমি তোমার একটু উপকার করব, কারণ আমার যেহেতু উপকার করছো আমি তোমার উপকার করব, ihsan করব। কিন্তু আমাদের বর্তমান মানুষদের অবস্থা হলো, উপকার যারা করে, উপকার করার পর তার পিছনে বাঁশ দেওয়ার জন্য আমরা রেডি থাকি। এই হলো আমাদের স্বভাব। আজকে এই স্বভাব থাকার কারণে প্রত্যেকটা জায়গায় মুসলমান আজকে নির্যাতিত। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান আজকে নির্যাতিত। একজনকে দেখে আপনি ব্যবসা শিখছেন, তখন চিন্তা করে তারে কিভাবে রাস্তা থেকে সরানো যায়। একজনকে দেখে আপনি একটা কাজ শিখছেন, তখন চিন্তা হয় তারে কিভাবে এই রাস্তা থেকে সরানো যায়। এই হলো আমাদের স্বভাব না। আল্লাহ তাআলা রিজিক ফয়সালা করেছে, আগেই বলেছি যে রিজিকের মালিক আল্লাহ, রাজ্জাক আল্লাহ, কারো রিজিক কেউ নিতে পারে না। আর আপনার রিজিক থাকলে এটা যে কোনো ভাবে আপনার কাছে আসবে, কাউকে আপনার রাস্তা থেকে সরানোর দরকার নাই। আজকে মুসলমানের বিরোধিতা করার কারণেই তো বেঈমান কুফফার পরাশক্তি আজকে মুসলমানের বিরুদ্ধে কথা বলা সাহস পায়। আর না হয় মুসলমান আজকে দলাদলি বাদ দিয়া কে ওয়াহাবি, কে সুন্নি, কে এই পীরে বলি, কে ওই পীরে বলি, কে মুসলমান বললো, কে পাঁচকুল্লি বললো, এই দ্বন্দ্ব ফেরকা সবগুলি যদি আমাদের কাবা এক, কোরআন এক, রাসূল এক, বাইতুল্লাহ এক, আরাফা এক, মিনা এক, মুজদালিফা এক, সব কিছু এক, আমাদের কিবলা এক, আমাদের আল্লাহ এক। কিন্তু আমরা আজকে দলে দলে দ্বন্দ্ব করি, অমুক পীরের বলি, তুমুক পীরের বলি, পাঁচকুল্লি পড়ো, দাঁড়ায় নবীর সালাম দাও, বসে সালাম দাও, এই নিয়ে আজকে আমরা দলাদলি করি। এইগুলি করার কারণে
শক্তি এটা আলাদা হয়েছে। এই কারণেই বেঈমানরা কথা বলার সাহস পায়। আর না হয় এখনো পর্যন্ত যদি 200 কোটি মুসলমান দল মত নির্বিশেষে নারায়ে তাকবীরের আওয়াজ দিতে পারে, বেঈমান কুফফার কোনদিন মুসলমানদের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না। জোরে বলুন ঠিক কিনা? সাহস পাবে না। দেখেন না টঙ্গীর ময়দানে ইজতেমাই একত্রিত হইলি দাদা বাবুদের পায়খানা শুরু। প্রিয় ভাইয়ের আমার, মুসলমানরা একত্রিত হইতে দেয় না, কারণ মুসলমানরা এক হইলে চিন্তা করে না জানি ওই যে রাসূলের ভবিষ্যৎবাণী গাজওয়াতুল হিন্দ আরম্ভ হয়ে যায়। আমাদের পার্শ্ববর্তী দেশের দাদা বাবুদের অবস্থা হলো তারা মুসলমান এক হইলে আতঙ্কে থাকে। গত কয়েক মাস আগে আপনারা দেখছেন যেমন খুশি তেমন সাজো, যেমন খুশি তেমন সাজো। যশোর এক মাদ্রাসায় ছাত্ররা হামাস যোদ্ধা সাজছে। হামাস যোদ্ধা সাজতে গিয়া ককসিট দিয়ে তার একটা AK-47 বানাইছে। ককসিট দিয়ে দুই পাশে হামাস যোদ্ধা সাইজা AK-47 নিয়ে দাঁড়াইছে। ককসিটের পিস্তল। এই ভারতের মিডিয়া এই ককসিটের পিস্তলে শো করছে, নিউজ করছে যে বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসায় এখন জঙ্গির ট্রেনিং দেওয়া হচ্ছে। ককসিট দিয়ে বানাইছে পিস্তল, হেরা কইতেছে যে জঙ্গির ট্রেনিং। তার মানে কি? হেরা মুশরিক, মুশরিকদের অন্তরে সবসময় ভয় কাজ করে। আর মুমিন মুসলমানদের অন্তরে কোনো ভয় কাজ করে না, কারণ মুসলমানদের কোনো কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, কিচ্ছু নাই। মুসলমানদের একটা ঈমানি অস্ত্র আছে, নারায়ে তাকবীর। জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা মুসলমানদের ঈমানি স্পিরিট, ঈমানি শক্তি। মুসলমানদের কামান, বিমান, ট্যাঙ্ক, অস্ত্র কোনো কিছু নাই। মুসলমানদের ঈমানি অস্ত্র আছে। এখানে তারা ভয় পায়। আর ভয় পাবে না কেন? আমরা খাই গরুর গোশত আর হেরা খাই গরুর মুট। গরুর গোশত যারা খায় এরা খায় শক্তি বেশি না কম? হ্যাঁ, দেখবেন 4 টুকরা গোশত খেলে শরীরটা গরম লাগে, কাপড় খুলে। কেন? গরুর গোশত খাইছি, এখানে গরম। প্রিয় ভাইয়ের আমার, এই কারণে আমরা মুমিন, আমরা এখনো পর্যন্ত এক হতে পারি না, এক হতে পারি নাই। এই কারণে কুফফার মুশরিকরা আমাদের বিরুদ্ধে আচরণ করে। প্রিয় ভাইয়ের আমার, যে কথাটা বলতেছিলাম, তো যে উপকার করে তার ক্ষতি করবেন না, এটা এক ধরনের ইহসান। আর কেউ কাউকে যখন ইহসান করে, উপকার করে, হাদিসের ভাষ্য মতে আসতে আপনি তার প্রতি ইহসান হন, সদয় হন। কিন্তু আমরা ইহসান করি না। যে আপনাকে ইহসান করলো, উপকার করলো, সারা জীবন তার কথা মনে রাখবেন। প্রিয় ভাইয়ের আমার, কারণ মুসলমানের উপকার এই কারণে আজকে করে না, উপকার করলে তার ক্ষতি করার জন্য দাঁড়ায়। ক্ষতি নয়, কারো উপকার করছে তো তার উপকার আপনি করেন, ইহসান। কারণ আল্লাহ তাআলা বলেন তোমরা ইহসান করো, একে অন্যের প্রতি ইহসান স্বরূপ আচরণ করো। তো হাফেজ আবুল বারাকাত বলতেছে, যেহেতু আপনি আমার জায়গা দিয়েছেন, ইহসান করলেন, আমি আপনার প্রতি একটা ইহসান করব। বলে কি ইহসান করব বলো? হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানে এই স্বর্ণ অলংকারগুলি সব আমারে পরে দাও, আর তোমার যে মেয়েটা সেটারে লোক আড়ালে নিয়ে যাও, আমারে প্রশাসনের হাতে উঠায় দাও। মুসলমান শোনো, হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার পর মহিলা বলতেছেন, বাপ তুমি আমার ঘরে যে গেছো, আমি জেনে শুনে তোমার একটা বিপদের মুখে ঠেলে দিতে পারবো না, নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না। হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা আমার সিনার ভিতরে আল্লাহর কালাম, যার সিনার ভিতরে আল্লাহর কালাম থাকে, এই সিনাওয়ালা মানুষকে দুনিয়ার কোনো জিনবুত ক্ষতি করতে পারে না। মুসলমান যুবক মুরব্বী পর্দার অন্তরালের মা খেয়াল করলেন, হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার পর সুন্দর করে তারে সাজগুজ করে সরকারি প্রশাসনের হাতে তুলে দিলেন। দেওয়া মাত্র সরকারি প্রশাসনের লোকেরা হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি মালদ্বীপের দেবতা সমুদ্রের ঘরের কাছে, দেবতা ঘরের মধ্যে নিয়ে রাখলেন, তালাবদ্ধ করে চলে গেছে। তাদের সরকার হলে লাশ নেওয়ার জন্য তারা আসবে। যখন রাত্র গভীর হয়ে গেল, মালদ্বীপের সমস্ত মানুষ যার যার ঘরে আরামে ঘুমায় গেছে। হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি দেবতা করে জানলা দিয়ে তাকায় দেখে প্রত্যেকটা বাড়ির লাইট বন্ধ হয়ে গেছে, সবাই নীরবে নিভৃতিতে ঘুমায়। কিন্তু আল্লাহর কালামের হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহির ঘুম নাই, সবাই ঘুমায় গেছে। হাফেজ আবুল বারাকাত বলে, সবাই ঘুমায় গেল, আমার মালিক ঘুমাই না, আমার মালিক ঘুমাই না, আমার মালিক ঘুমাই না। আরম্ভ করছে নামাজ পড়লেন, তিলাওয়াত আরম্ভ করলেন, তিলাওয়াত করতেছে আল্লাহর কালামের তিলাওয়াত।
এমন সময় কানের মধ্যে আওয়াজ আসতেছে, কি যেন দেবতা ঘরের দিকে ছুটে আসতেছে, পানিটা উড়ি। হাফেজ আবুল বারাকাত জানলার পাশে গেলে গিয়ে দেখেন বিশাল আকৃতির দানব এই ঘরের দিকে এগিয়ে আসতেছে। হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি কালামের তিলাওয়াত বাড়ায় দিছে, কালামের তিলাওয়াত বাড়ায় দিছে। তিলাওয়াত আওয়াজ যখন ওই দানবের কানে গিয়ে এফেক্ট করলে, আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে দানব যেই দিকে আসতেছিলেন ওই দিকে ফিরে গেল। যাওয়ার পর হাফেজ আবুল বারাকাত এইভাবে যখন সারা রাত্র কাটালো, সকালবেলা সরকারি প্রশাসনের লোকেরা লাশটা নেওয়ার জন্য যেই মাত্র আসলেন, তারা করে দেখে একজন নৌজা টকবগে যুবক বসা। জিজ্ঞেস করেন, যুবক কোথায় আমাদের মেয়ে, কোথায় আমাদের লাশ? বলে এখানে কোনো লাশ ছিল না, আমি ছিলাম। বিশ্বাস করা যায় না। বলে কিভাবে ছিলাম? দানব কোনো ক্ষতি করে নাই। বলে না। বলে তুমি আবার কোন রবের কথা বলো, তুমি আবার কোন কালামের কথা বলো? বলে আমার রব আল্লাহ, যিনি তামাম পৃথিবী কলকানা সৃষ্টি করেছেন, তিনি আমার রব। আর তিনার কালাম তিলাওয়াত করে 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 আমি এই করে সারা রাত কাটিয়ে দিয়েছি। জোরে বলুন আল্লাহু আকবার। বলে তোমার রবকে আমরা চিনি না, তবে তোমার রবের পরিচয় দেওয়ার জন্য বাদশার কাছে যেতে হবে। কেমনে বাচ্চাই বর্ণনা বাদশার কাছে দিতে হবে, তুমি চলো। হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি ধরে নিয়ে গেছে। নেওয়ার পর হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি বাদশার সামনে দাঁড়ানোর পর বাদশা জিজ্ঞেস করলি, তুমি কি ওখানে ছিলা? বলে হ্যাঁ ছিলাম। কেমনে ছিলাম? ক্ষতি করে নাই? বলে না, আমার রব আমাকে বাঁচাইছে। তখন তোমার রবকে, তো রবের পরিচয় দিলে। বলে রবের কালাম তিলাওয়াত করছি। কালাম কি? বলে এই এই হলো কালাম। ওইরা শোনাইলেন। বলতেছে, শোনো, তোমার রব যদি সত্য হয়, তোমার কালাম যদি সত্য হয়, এই আকীদা তুমি পোষণ করে যদি এত বড় ক্ষতি থেকে আমাদের এই দেশকে রক্ষা করেছো, তবে আগামী বছর তোমাকে রাখা হবে একই তারিখে, একই সময়ে রাখা হবে। ওখান থেকে জীবিত অবস্থায় যদি ফিরে আসতে পারো, তোমার রব যদি সত্য হয়, কালাম যদি সত্য হয়, আমি বাদশা নয়, মালদ্বীপের সবাই নিয়ে তোমার রবের উপরে ঈমান আনবো, এই কালাম গ্রহণ করবো। জোরে বলুন আল্লাহু আকবার। হাফেজে আবুল বারাকাত রহমাতুল্লাহ বলে, আমার কোনো ভয় নেই, আমার কোনো ভয় নাই, চিন্তা নাই, আমাকে রাখো। রাখা হয়েছে। আবার পরের বছর রাখার পর ফিরে আসার পর বাদশাহ মহোদয় তার ওয়াদা মতে মালদ্বীপের সবাই নিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন হাফেজে কোরআনের কারণে একটা জাতির পরিবর্তন হয়েছে। এই কারণে এই যে আপনাদের এলাকায় মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে আজকে যারা দস্তরে ফজিলত হয়েছে, এরাই আগামী দিনের আহমদ শফি, এরাই আগামী দিনের নুরউদ্দিন গওহরপুরী রহমাতুল্লাহ আলাইহি, এরাই আগামী দিনের শাইখে বালিয়া হবে, এরাই আগামী দিনের মুফতি আমিনী হবে, এরাই আগামী দিনের জুনাইদ বাবুলনগরী হবে। তবে এই ছেলেগুলিকে আমাদের গঠন করতে হবে। পরিবার যারা এসেছে মনে রাখবেন, এই যে ছাত্ররা কোরআন শিখছে, কোরআনের ইলম নিছে, এটা এক সুলুস। দ্বীনি ইলমের এক সুলুস শিক্ষা গ্রহণ করলে আরো 2 সুলুস তার শিখতে হবে, আলেম হইতে হবে, এরপরে তাফসীর জানতে হবে, এরপরে পাণ্ডিত্য অর্জন করতে হবে। আরো 2 সুলুস বাকি আছে। কিন্তু দেখা গেল আমরা হাফেজ হওয়ার পর বাড়িতে গিয়া বাইরে কো, ভাই আমি তো 30 বছরের হাফেজ হয়েছি, আমাকে একটু উপহার দাও। তো ভাই খুশি হয়ে বাজার থেকে একটা অ্যান্ড্রয়েড ফোন হাতিয়ে দেয়। এই যে আপনি তার ইলম শিক্ষার প্রতি বাধা, ইলম শিক্ষার প্রতি বাধা। হাফেজ যারা হয়েছে এদেরকে যত ডিভাইস থেকে দূরে রাখা যায়, এদের সিনাকে, এদের জেহেনকে যত দুনিয়াবি গান্না মজলিস আছে এগুলি থেকে দূরে রাখা যায়, কিন্তু আমরা তো দূরে রাখতে চাই না। ওই যে আগেই বলছি, একটা বিয়ের অনুষ্ঠান হলে বাবা শুনতে, হুজুর আমার সন্তান যদি একটু দিদিন বিয়েতে যেতাম। কেন কেন আপনার সন্তানকে নেবেন? আপনার সন্তান না কালাম শিখতেছে, তো বিয়েতে নিলে তার দেমাগ 1 সপ্তাহ পর্যন্ত বিয়ের অনুষ্ঠানের ভিতরে ঘুরপাক খাবে, নিচের একদিন 1 ঘন্টার জন্য। কিন্তু 1 সপ্তাহ কি করছে? 1 সপ্তাহ সে সুখুশ গল্প করবে যে এটা করছি, সেটা করছি, এটা দেখছি, সেটা দেখছি। এই কারণে আমরা খুশি হয়ে একটা ডিভাইস অত বড়টা ধরাইয়া দেব না। কারণ এই মোবাইল আমাদের যত ক্ষতি করছে, লাভ আমাদের উপকার করছে, তার চেয়ে বেশি ক্ষতি করছে, তার চেয়ে বেশি ক্ষতি করছে। এই মোবাইল আজকে বিজ্ঞান গবেষণা করছে আমাদের পরবর্তী প্রজন্ম হবে প্রতিবন্ধী। কেমনে? কারণ আমরা ডিভাইস মুখী। প্রিয় ভাইয়ের আমার, আজকে দেখেন 3 বছরের বাচ্চারা খাওয়াইতে গেলে মোবাইল দিতে হয়, নাটক দিতে হয়, সিনেমা দিতে হয়। মা বাবা স্বাচ্ছন্দ্যে মোবাইল ধরাইয়া দেয়, নিজেরা আরামে কাজ করে, মনে করে যে আমার সন্তান আমার থেকে আলাদা, আমি আমার মতন কাজ করতেছে। উপকার করেন নাই, ক্ষতি করছে। এখন তারা এই অ্যান্ড্রয়েড ফোন দিতে হয় 3 বছর বয়সে, আর যখন 15-20 বছর বয়স হবে মোবাইল না দিলে তখন আপনাকে মারতে আসবে। পরিবেশ তো এটাই আমাদেরকে শিক্ষা দেয়, এটাই আমাদেরকে শিক্ষা দেয়। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমার সন্তান কোথায় যায় না যায়
সেই খবর আমার নেই। কার সাথে উঠা বসা করছে, মেয়েটা কোথায় যাচ্ছে, বান্ধবী ভালো কিনা, তার সঙ্গ ভালো কিনা, এইগুলি দেখি না। প্রিয় ভাইয়ের আমার, আজকে যেমন খুশি তেমন আমার ছেলে মেয়ে চলতেছে। প্রিয় ভাইয়ের আমার, ডিভাইসের প্রতি আসক্ত। বিজ্ঞান বলে পরবর্তী প্রজন্ম প্রতিবন্ধী, এর একটা আলামত বলে আজকে ৫-৭টা ছেলে একসাথে বসে একটা আরেকটার সাথে কথা কয় না। আগে একটা সময় ৫জন দুস্থ একসাথে বসলে একজন আরেকজনের সুখ দুঃখের কথা বিলীন করত। এখন ৫টা সন্তান একসাথে বসলে একটা আরেকটা গুলি দে গুলি দে গুলি দে গুলি দে, মার 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 মার। একটা খেলে ফ্রি ফায়ার আর একটা খেলে পাবজি। এর বাপ সামনে দিয়ে গেলে দেখে না, চাচার সামনে দিয়ে গেলে দেখে না, মা গেলেও দেখে না, মুরব্বী গেলেও দেখে না, সালাম কালাম নাই তো। সবগুলি অ্যান্ড্রয়েডের মাধ্যমে। আজকে যেন এটাই বিজ্ঞানদের গবেষণা, পরবর্তী প্রজন্ম প্রতিবন্ধী। এই প্রতিবন্ধী হওয়ার একটা আলামত হলো এখন কে কার সামনে দিয়ে যায় খবর নাই, এরা খালি ডিভাইসের প্রতি আসক্ত। জোরে বলুন ঠিক কিনা? এটাই তো প্রতিবন্ধী হওয়ার আলামত। প্রতিবন্ধী হওয়ার আলামত তো এটাই। এই কারণে সন্তানদেরকে যত পারেন মোবাইল থেকে আলাদা রাখবেন, সন্তানকে যত পারেন মোবাইল থেকে আলাদা রাখবেন। দেখেন না, 10 বছর একটা মেয়ে, 11 বছর সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারা দেখছেন মা ক্যান্সার পেশেন্ট। 11 বছর একটা মেয়ে বরিশাল থেকে টিকটকে নাকি 2 বছর আগে পরিচয়। 2 বছর আগে যদি পরিচয় হয় তার বয়স ছিল 9। 11 বছর একটা মেয়ে বরিশাল থেকে সেই রাজশাহী নৌকা গেছে প্রেমিকের হাত ধরে। 11 বছর বয়সে তো আমরা খেলা খেলছি, কেউ বিয়ারিং গাড়ি চালাইছেন, কেউ ওই চাকা গাড়ি চালাইছেন, কেউ বাড়িতে হাফ প্যান্ট পরে ঘুরছেন। আর 11 বছরের মেয়েও আজকে ভেগে যায় সোশ্যাল মিডিয়ার কল্যাণে। দেখেন মোবাইলের কল্যাণ আমাদের কতটা ক্ষতি করেছে। এই কারণে ছেলে মেয়ের হাতে মোবাইল দিতে গেলে আপনার একটু হুঁশিয়ার হবেন। মোবাইল নয়, মোবাইল নয়। আমরা মোবাইল এক কান ধরাই দিলে মনে করি যে আমার সন্তান অনেক কিছু করলাম, না, এটা আমার জন্য ক্ষতির কারণ। এই কারণে আমরা যারা হাফেজ, আমাদের ছেলেরা যারা পাগড়ি নিছে, এখানে যারা গার্ডিয়ান আছে, যারা চলে গেছে, আপনাদের কাছেও মেসেজ যেতে হবে যে মোবাইল যেন কোনো মতেই আমার সন্তানদেরকে দেওয়া হয়। কারণ 1 সুলুস কোরআনের ইলম শিখছি, তার আরো 2 সুলুস বাকি। আলেম হইতে হবে, কোরআনের পাণ্ডিত্য অর্জন করতে হবে, তাহলেই তার কোরআন সম্পূর্ণ হবে, ইলম সম্পূর্ণ হবে, আলেম হবে। ভাইয়ের আমার, এ কারণে আমাদের সন্তানগুলিকে মাদ্রাসামুখী করতে হবে। 5টা সন্তান আছে, অন্তত 2টারে দিন। কিন্তু আমরা 2টারও দিতে চাই না, চিন্তা করি ওই যে খাওয়াইব কি, নিজে খাইব কি, আমারে খাওয়াইব কি। দেখেন, এই হাফেজে কোরআন সন্তানই আপনার কাজে আসে। কারণ জেন্টলম্যান সন্তান বানাইছেন, অনেক ডিগ্রি তার আছে। জানাজার নামাজ সামনে নিয়ে আল্লাহু আকবার করে দোয়াও করতে পারে। বুবার মতন দাঁড়া থেকে বাস্তব ঘটনা বলতেছে, বাস্তব ঘটনা বলতেছি, ডিগ্রির অভাব নয়। জিজ্ঞেস করলাম জানাজার মাঠে গিয়া, ভাই সাহেব আপনার বাপ তো মারা গেছে, দোয়া টোয়া পারেন? না পারিনি। আপনারাই পড়েন, আপনারাই পড়েন। তার মানে কি ফ্রি ফ্রি? ভাইয়ের আমার, এই যে অর্থ করি টাকা পয়সা দিয়া সন্তান রে ডিগ্রি অর্জন করে দিল, আপনার জানাজার লাশের সঙ্গে সে গাদ্দারি করলো, জানাজার দোয়া পারতো না, জানাজার দোয়া পারে না। প্রিয় ভাইয়ের আমার, এই কারণে অন্তত সবাহি মক্তবে এখানে পড়া, মাদ্রাসায় আপনাদের এই মোহাম্মদিয়া মাদ্রাসা অন্তত ছেলেটারে দিন শিক্ষা দিবেন তো আগে, এরপরে আপনি জেনারেল শিক্ষিত বানান, কলেজ ইউনিভার্সিটি বানান, বাধা নেই। তবে আপনি কোরআনের ফাউন্ডেশন অন্তত সবাহি মক্তবটা মজবুত করে পড়ায় দেন, যেন তার দিনের ফাউন্ডেশনটা ঠিক থাকে, মাসনুন দোয়াগুলি যেন থাকে। প্রিয় ভাইয়ের আমার, অনেকে আমরা মাসনুন দোয়াগুলি জানি না। প্রিয় ভাইয়ের আমার, নামাজের মাসনুন দোয়াগুলি জানি না, নামাজের তিলাওয়াত জানি না, 5টা সূরা জানি না। আফসোস আর পরিতাপের বিষয়। আমরা প্রত্যেকেই মাদ্রাসামুখী হতে হবে, দ্বীনমুখী হতে হবে, তাহলেই আমাদের সব কিছুর ভিতরে আল্লাহ তাআলা বারাকা দেবে। কোরআন তিলাওয়াত যেন প্রত্যেকটা ঘরে হয়, প্রত্যেকটা জায়গায় হয়, প্রত্যেকটা এলাকায় হয়। যে এলাকায় কোরআন তিলাওয়াতের ব্যবস্থা আছে, ওই এলাকার এই মারকাজের জন্য মহব্বত দিয়ে খুলে দোয়া করব, দান করব, সন্তান দিয়ে সহযোগিতা করব, তাহলেই তো একটা মাদ্রাসার কাঠামো ঠিক হবে। এই যে আপনাদের মাদ্রাসা, আলহামদুলিল্লাহ, ছাত্ররা পাগড়ি নিচ্ছে, এটা আপনাদের এলাকার গৌরবের বিষয়, এটা আপনাদের এলাকার গৌরবের বিষয়। আজকে এই বছর 5জন 6জন পাগড়ি নিছে, আগামী বছর আরো 5জন 6জন নেবে, এটা আপনাদের এলাকার গৌরবের বিষয়। এই কারণে এই গৌরবকে আমরা ঠিক ধরে রাখতে চাই। রাজি আছি ইনশাআল্লাহ? মেহনত করতে হবে। এই মাদ্রাসা যারা ম্যানেজিং কমিটি আছে, সভাপতি সহ যারাই আছে এই মাদ্রাসাতে খায়ের খা, এরাই যে শুধু মাদ্রাসা পরিচালনার বিষয়টা এমন নয়, আপনারা আসবেন, উস্তাদদের সাথে বসবেন, খবর নেবেন। কারণ আলেমের সাথে মহব্বত থাকলে এই মহব্বতের বন্ধনে আল্লাহর জান্নাত পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই কিনা? চাই না? তো আল্লাহর জান্নাতে যেতে চাইলে কোরআনের সাথে মহব্বত দরকার আছে না নাই? আলেমের সাথে মহব্বত দরকার আছে না নাই? হাফেজে কোরআনের সাথে মহব্বত দরকার আছে না নাই? আলেমদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ।
কোরআনকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মহব্বতের বন্ধনে আমাদেরকে আবদ্ধ করে আল্লাহর জান্নাত পর্যন্ত যাওয়ার তৌফিক দিক। সকলে বলুন আমিন। আখেরি নসিহত করবো, আলোচনার নীতি জানবো ইনশাআল্লাহ। আমাদের মুরব্বী বসা, তিনি আমাদেরকে নিয়ে দোয়া করবে এবং নসিহা করবে, দোয়া করবে।